আসসালামু আলাইকুম। গোল্ডের প্রাইস গত কিছুদিন ধরে আপ ডাউন একটা ক্রিটিক্যাল অবস্থায়। এর পিছনে একটা বিষয় কি, গত 5 থেকে 6 দিন আগে একটা নিউজ, দ্য ইকোনমিস্ট টাইমের মধ্যে এই নিউজটা প্রকাশ হয়েছে, দেখতে পারতেছেন আপনারা। আফটার 300 years alchemy failed, সার্ন সায়েন্টিস্ট ফাইনালি টার্ন লিড ইনটু গোল্ড। ঠিক আছে, এখানে বিষয়টা কি যে ল্যাবের মধ্যে একটা টিউব, একটা ট্যানেলের মধ্যে যারা নাকি অ্যালকেমিস্ট আছে, যারা যারা নাকি মনে করেন যে এই বিষয়ে সায়েন্টিস্ট, যারা এই বিষয়গুলো নিয়ে পরীক্ষা করেন, প্রায় 300 বছর পর আবারও এই পরীক্ষা চালানো হয়েছে এবং এই পরীক্ষায় তারা সফল হয়েছে। ল্যাবের মধ্যে গোল্ড তৈরি হয়েছে। তো এখানে মেন বিষয়টা কি, যদি গোল্ড ল্যাবে তৈরি হয় তাহলে গোল্ডের ডিমান্ড আগের মতো থাকবে কিনা, যেমনটা নাকি যেমন ডায়মন্ড তৈরি হয় এখন ল্যাবে, বা এই কাচের টুকরাটা তৈরি হয়, কিন্তু সেটার একটা আলাদা ডিমান্ড তৈরি আছে, সেরকম থাকবে কিনা। বা স্টিল, দুনিয়াতে সব থেকে বেশি ব্যবহৃত যে বস্তুটা, সেটা হলো স্টিল। এই স্টিল মনে করেন যে ব্রিজ তৈরি থেকে শুরু করে পৃথিবীর প্রত্যেকটা সেক্টরে, মনে করেন যে বিল্ডিং থেকে শুরু করে আমাদের দৈনন্দিন লাইফের প্রত্যেকটা সেক্টরে প্রতিদিন আমাদের এই স্টিলের ব্যবহার আছে। তো এই স্টিল ক্যান, ব্যাংক গুলা বা বিভিন্ন দেশ বা বড় বড় ব্যক্তি যারা আছে, তারা ক্যান এই স্টিল রিজার্ভ করে না, কারণ স্টিল ল্যাবে তৈরি করা যায় বা কারখানায় তৈরি করা যায়, বা স্টিলের যে পরিমাণ ডিমান্ড, ধরে যে আজকে আমার 1 কেজি স্টিলের ডিমান্ড, এটা কারখানায় তৈরি করে 2 কেজি বানা রাখা যায় সেরকম। কিন্তু গোল্ড কিন্তু সেরকম বিষয়টা না। তাহলে গোল্ড যদি এই বিষয়টা ল্যাবে তৈরি করা যায়, তাহলে গোল্ডের কি হবে, এই বিষয়টা কি কখনো ভাইবা দেখছেন কিনা? ঠিক আছে, এটা কিন্তু খুবই চিন্তার একটা বিষয়। এই গোল্ডের এই বিষয়টা জানার আগে আমাদের বিষয়টা আমি আপনাদের, যে ল্যাবে কিভাবে তৈরি হয়েছে, কতটুকু তৈরি হয়েছে, সেটার আসলে কতক্ষণ পর্যন্ত এক্সিস্টিং করছে, কতক্ষণ পরে সেটা আবার মনে করেন যে ভ্যানিশ হয়ে গেছে, এই বিষয়টা বলতেছি। ভিডিওটা বিষয়কে বড় করবো না, ছোটখাটো আকারে। এই বিষয়টা, ল্যাবে তৈরি গোল্ড তৈরি করার বিষয়টা আগে আপনি জানতে হবে যে পৃথিবীতে গোল্ড বিষয়টা কিভাবে আসছে। পৃথিবীতে গোল্ড তৈরি হয়েছে বিগ ব্যাং এর মাধ্যমে। যখন বিগ ব্যাং হয়েছিল, সেই বিগ ব্যাং এর সময় অ্যাটম, বিভিন্ন ধরনের বিভিন্ন মিনারেল, বিভিন্ন ধরনের বিভিন্ন আর্থিক মিনারেল, আর্থ যে পদার্থগুলো আছে, সেগুলোর সমন্বয়ে বিভিন্ন রকমের মনে করেন যে স্পিডের কারণে বিভিন্ন, এবং সেখানে যে তাপের উৎপত্তি হয়েছে, সেখানে লাইটিং এর যে স্পিড হয়েছে, সেটা সম্পূর্ণভাবে মিক্সিং করে বিভিন্ন ধরনের বিভিন্ন আরো পর্যবেক্ষণের মাধ্যমে এই যে গোল্ড, একটা সীমিত পরিমাণের একটা গোল্ড পৃথিবীতে তৈরি হয়েছে, যেটা নাকি মাটির নিচে। এবং প্রতি বছর 1.5, মাত্র 1.5% গোল্ড মাটির নিচ থেকে উত্তোলন করা যায়, যেটা নাকি এখন 1.7 হয়েছে, সেটাকে আবার পরিশোধন করতে হয়। তো এই আবার যদি মনে করেন যে গোল্ড তো নতুন করে তৈরি করতে হয়, বা গোল্ডের যে সাপ্লাই, সেই সাপ্লাইটা যদি বাড়াইতে হয়, বা গোল্ডে আমাদের মাটির নিচে যত গানি আছে এর থেকে যদি বাড়াইতে হয়, তাহলে সেম টু সেম স্পিডের বিগ ব্যাং আবারও প্রয়োজন। তো এত বড় মহাবিশ্বের মধ্যে একটা বিগ ব্যাং তৈরি করা, এটা তো মানুষের হাতে নাই, এটা সম্পূর্ণভাবেই আমার মহান আল্লাহ তাআলার হাতে, আমাদের স্রষ্টার হাতে। তো সেই ধরনের বিষয় সারা মহাবিশ্ব করা না গেলেও প্রায় সেরকম একটা বিষয় করার চেষ্টা করছে একটা টিউবের ভিতর। এটা, এই গোল্ড তৈরি করার বিষয়টা এটাই প্রথম না। এর আগেও মানে 1700 বছর দ্য কিং অফ দ্য পোল্যান্ড, অগাস্টাস, সেই বিষয়টা চেষ্টা করছিলেন। তৎকালীন তার যে বিষয়টা এখানে লিখছে, দ্য অ্যালকেমিস্ট জোনাথন ফ্রিডেন্স, এই যে তার যে অ্যালকেমিস্টের গ্রুপ ছিল জোনাথন ফ্রিডেন্সের, এই গ্রুপের মাধ্যমে তারা চেষ্টা করছিল। আর ঠিক আছে, তার প্রায় 300 বছর পর আবার ওই বিষয়টা চেষ্টা করা হয়, এবং লাস্ট এখন 2000 সেঞ্চুরি চলতেছে, 300 বছর আগে প্রায় 1700 সালের দিকেও এই বিষয়টা আবারও চেষ্টা করা হয়। সরি, এই বিষয়টা চেষ্টা করা হয়েছিল যে গোল্ড তৈরি করা, এটা হলো মেন বিষয়। তো যারা নাকি সেই ট্যানেলের ভিতর সেই বিষয়টা তৈরি করার চেষ্টা করছে, বর্তমানে যারা নাকি সফল হয়েছে, তারা একটা ট্যানেলের ভিতর বিগ ব্যাং এ যে পরিমাণ লাইটিং স্পিডে মনে করেন যে সারা বিশ্বের মনে করেন যে বিগ ব্যাং হয়েছিল, ঠিক সেই স্পিড তারা ব্যবহার করছে, সেই ধরনের লাইটিং স্পিড ব্যবহার করছে, সেই ধরনের মিটারের আর্টসের যেগুলো আছে, তারা সেখানে সেই বিষয়গুলো রাখছিল। তারা সেই ধরনের পদার্থগুলাকে সেইভাবে মনে করেন যে লাইটিং স্পিডের মাধ্যমে বিগ ব্যাং ছোটখাটো আকারে করানো, একটা ট্যানেলের ভিতর করায় গোল্ড তৈরি করতে পারছে। তারা আসলে কতটুকু গোল্ড তৈরি করতে পারছে, তারা জাস্ট
কিছু পরিমাণ তৈরি করতে পারছে, সেই কিছু পরিমাণটা কতখানি, 1 গ্রামকে 1 ট্রিলিয়ন ভাগ যদি করা হয়, 1 ট্রিলিয়ন মানে কত করুক আপনারা জানেন, 10 লাখে 1 মিলিয়ন, 1000 মিলিয়নে 1 বিলিয়ন। তো আপনারা 1 ট্রিলিয়ন বিষয়টা কতখানি সেটা বুঝতে পারতেছেন। তো 1 গ্রাম স্বর্ণকে যদি 1 ট্রিলিয়ন দিয়ে ভাগ করা হয় তাহলে হলো যা জন হাওয়ার, হ্যাঁ, যদি 1 গ্রামকে 1 ট্রিলিয়ন দিয়ে যদি ভাগ করা হয় তাহলে আসে হলো গিয়া সেই পরিমাণ স্বর্ণ তারা ল্যাবে তৈরি করতে পারছে। এবং এইটার জন্য প্রায় 20 থেকে 25 বছর ধরে তারা সময় নষ্ট করতেছিল, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়েছিল। তো এই যে ট্রিলিয়ন পরিমাণ, 1 গ্রামে ট্রিলিয়ন ভাগ করার পরে যে পরিমাণ স্বর্ণ হয়, সেই স্বর্ণটাও তারা প্রায় 3 থেকে 4 সেকেন্ডের মতো থাকছে। এটা তৈরি, স্বর্ণটা তৈরি হয়েছে, তৈরি হওয়ার পরে 3 থেকে 4 সেকেন্ড পরে সেটা আবার ভ্যানিশ, মানে সেটা ধ্বংস হয়ে গেছে। এবার যদি ধ্বংস কিভাবে হয়, ধরেন যে একটা কাগজের মধ্যে আমি আগুন ধরাইলাম, ঠিক আছে, তো সেই কাগজটা মানে পড়তে পড়তে একটা সময় ছাই হয়ে যাবে। আমি যদি হালকা করে বলি যে আমি এই কাগজটাকে হালকা একটুখানি মানে পুরা কালার করবো, আমি একটুখানি ম্যাচ মারলাম, হালকা ম্যাচটা মারা সরা দিলাম, এখানে হালকা একটু পুরার যে কালার হয়েছে সেই কালারটা হয়েছে, সেই কালারটা যদি দরকার পড়ে সেটা আমাদের একটা বিষয়। কিন্তু যদি এটা পুড়তেই থাকে তাহলে এটা ছাই হয়ে যাবে, সেটা আলাদা বিষয়। তো সেই স্বর্ণটা তৈরি হয়েছে, তো তৈরি করার পরে সেই স্বর্ণটা তারা রাখতে পারে নাই, জাস্ট 3 সেকেন্ডের মতো সেই পরেই সেই স্বর্ণটা ছাই হয়ে গেছে বা ভ্যানিশ হয়ে গেছে, বা সেই স্বর্ণের যে মান, যে একটা পদার্থ যে পরিমাণ মনে করেন যে ক্যাপাসিটি হলে যে সেটা স্বর্ণ, সেই ক্যাপাসিটিটা হারায় ফেলছে। আসসালামু আলাইকুম। সো তাহলে বুঝতে পারতেছেন যে কি পরিমাণ গোল্ড তৈরি হয়েছে, বা কি পরিমাণ গোল্ড, যদি এই বিষয়টা সত্যিও করা যায় তাহলে হিউজ পরিমাণে সময় খরচ হবে, আরো 10 থেকে 15 বছর সময় লাগবে, 20 বছর সময় লাগতে পারে, বা 50 বছর সময় লাগতে পারে। তারপর হইলো গিয়া জাস্ট 1 গ্রামে ট্রিলিয়ন পরিমাণ মনে করেন যে যদি একটা কণা তৈরি হয়, তাহলে আমরা নর্মালি 1 গ্রাম তৈরি করতে গেলে কি পরিমাণ তাদের খরচ যাবে, কি পরিমাণ সময় যাবে। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, তারা বিগ ব্যাং এর মতো স্পিডে একটা বিগ ব্যাং ঘটাইছে একটা টানেলের ভিতর, যদি মনে করেন যে এর চেয়ে বেশি পরিমাণে চাই তাহলে তাদের কতখানি জায়গা লাগবে। এবং যে পরিমাণ স্বর্ণটা তৈরি হয়ে গেছে 3 সেকেন্ডে বেশি থাকতেছে না, তাদের সেই যে স্বর্ণটা তাদের রাখতে হলে, স্থায়ী করতে হলে আবার নতুন কিছু আবিষ্কার করতে হবে, সেটার উপর রিসার্চ করতে হবে, তাই তো? এইটা হলো নর্মাল বিষয়। তো বর্তমানে আমাদের যে পরিমাণ স্বর্ণের ডিমান্ড, আমাদের প্রতি দরকার মানে বাৎসরিক হিসাবে 10% আমাদের ইনক্রিজের দরকার, কিন্তু আমরা পাইতেছি 0.1%। তো এই জন্যে ডিমান্ড বেশি, সাপ্লাই কম, যার কারণে স্বর্ণের গুরুত্বটা বেশি। কিন্তু যদি ল্যাবে তৈরি হয় এবং সেটার যদি মনে করেন যে দাম বেশি পড়ে যায়, খরচ বেশি পড়ে যায়, তাহলে সেখানে ইফেক্ট, মানে এটা গোল্ডের উপর তেমন একটা ইফেক্ট আসবে না। 2 নম্বর বিষয়, এই দাম বেশি হলে কেউ এটা তৈরি করতে চাবে না। 3 নম্বর বিষয়, নর্মালি মানে মাটির নিচ থেকে মাইনিং করে খোদাটা যদি মনে করেন যে কম খরচে হয়, তাহলে মানুষ মনে করেন যে বড় বড় দেশগুলো, কোম্পানিগুলো সেদিকেই ঝুঁকবে, ওদিকে ইনভেস্ট করবে না। তো এইটা তেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় এখন না, ভবিষ্যতে এটা আরো কতখানি আপগ্রেড হয়, কতখানি কম খরচ হয়, কতখানি স্থায়িত্ব হয়, কতখানি ভালো মানের হয়। তারপর স্বর্ণের একটা মান আছে, যে ভালো মান আমরা নর্মালি 24 ক্যারেট 22 ক্যারেট দেখি, জানি যে একটা মান ভালো মান বা খারাপ মান, বা 18 ক্যারেট। তো সেই স্বর্ণটা তারা তৈরি করতে পারছে, কিন্তু সেই স্বর্ণটা তারা কাজও করতে পারে নাই, তার মানে সেটার মানটা আসলে কতটুকু সেটাও তারা জানে না। তো এটা আসলে আরো লং টাইম প্রসেস, 1700 বছর পার হয়ে গেছে, আরো 1700 বছর পার হবে কিনা তারও কোনো ঠিক ঠিকানা নাই। যখন নাকি মনে করেন যে সেটার একটা ডিমান্ড তৈরি হইতে পারে, বা নাও তৈরি হইতে পারে, আমরা পৃথিবীতে থাকবো কিনা সেটারও গ্যারান্টি নেই। তো এইটা আমাদের বর্তমান মার্কেটে তেমন একটা ইফেক্ট আসবে না আমার যতদূর মনে হয়। তো আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।